মন্তব্য করেছেন, ওনাকে কথা বলবার চেষ্টা করবো। স্যার एक बार और क्या कहेंगे सर? आज पूजा भी आप चाप ना भाई। अरे भाई बात नहीं। আমি কেন করছি ভাই? নিচে कीजिए ना। क्या है? अरे नीचे करो ना घूमগুলো। पश्चिम बंगाल के सभी भाई बहनों को हमारा नमस्कार। ঘুমগুলো নিচে করো না সবাই। भगवान दक्षिणेश्वर की हमने पूजा কলকাতা টিভি নিউজ টাইম একটু ঘুমগুলো নিচে করো। माँ का आशीर्वाद लिया और चुनाव आयोग पश्चिम बंगाल में हिंसा रहित और दबाव रहित चुनाव कराने के लिए कटिबद्ध है। जय भारत, जय हिंद। सर ब्लैक फ्लैग दिखाई এর মধ্যে লজিক্যাল ম্যাপিং লোকেদের ডাকা হয়েছে হিয়ারিং এ। আমার হাজবেন্ডকে ডাকা হয়েছে, তার দাদু ঠাকুমারাও এখানে থাকতো, তাকে লজিক্যাল ডিফারেন্সের নামে হ্যারাস করা হয়েছে। তারা প্রতিদিন খায়নি দায়নি, টেনশনে ছিল। বাংলার মানুষকে যেভাবে অন্যায়ভাবে এসআইআর চাপিয়ে দেওয়া হয়েছে, যেভাবে বৈধ ভোটারদের ডেথ করে দেওয়া হয়েছে, যেভাবে বাংলার ওপর লজিক্যাল ডিসক্রিমিনেন্সিকে চাপিয়ে দেওয়া হয়েছে, ম্যাপিং ভোটারদের ওপরে অত্যাচার, যেভাবে 80-90 বছরের মানুষগুলোকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, যেভাবে বাংলার 160 জন মানুষকে মারা হয়েছে নির্যাতন কমিশনের মাধ্যমে, তাই আমাদের এই প্রতীকী প্রতিবাদ। আমরা তো শুনেই যাচ্ছি, সঠিক তো হচ্ছে না। সঠিক কি হয়েছে আপনারা নিজেরা দেখেছেন তো? কত কত জীবিত মানুষ আজকে মৃত। তারা আবার করবে এই ভোটে ভোট দিতে পারবে কিনা? যাদের ভোট নিয়ে সরকার হলো তাদের ভোটের ওপর প্রশ্ন কেন? যাদের ভোট নিয়ে আজকে সরকার করলো তাদের ভোটে যদি তাদের সরকার গঠিত হয়, তারা অবৈধ হয় কি করে? এই উত্তর আমাদের চাই। বাংলার মানুষ 160 জন মানুষের যে মৃত্যু, তার প্রতিবাদ করবে। দেখুন, অনেক সাধারণ মানুষের ভোট বাদ গেছে, আর এখানে ন্যায্য ভোটারকে যেমন বাদ দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে ক্রিকেটার মোহাম্মদ শামির নাম বাদ গেছে, রিচা ঘোষের নাম বাদ গেছে, সেরকম অনেক সাধারণ মানুষ বাদ গেছে, যেটা আপনারা খবর হয়তো আনতে পারেননি। আমরা মাঠে ময়দানে থেকে জানতে পেরেছি যাদের নাম বাদ গেছে তাদের হয়ে আমাদের লড়াই। আমাদের কোনো আত্মীয় হতে পারে, আপনারও আত্মীয় হতে পারে, অনেক সাংবাদিকের নাম, এমনকি জাজের নাম ভুল পর্যন্ত এসছে, সেটা দেখতে পেয়েছেন। তো এর জন্য দায়ী কে? দেখুন, উনি সামনে এসছেন, জ্ঞানেশ কুমার সামনে এসছেন। জ্ঞানেশ কুমারকে আমাদের একটা বার্তা পৌঁছানো, ন্যায্য ভোটারের নাম উনি বাদ দিলে উনি সেই মন্দির যান, মসজিদ যান, গির্জায় যান, যেখানেই যান না কেন, এরকম বিক্ষোভের সম্মুখীন ওনাকে হতেই হবে। একদমই নয়, সাধারণ মানুষ আমরা এমন রক্তদান করি নিজের ইচ্ছায়, ভোট দিই নিজের ইচ্ছায়। গণতান্ত্রিক দেশে আমাদের অধিকার আছে আন্দোলন করারও। দেখুন, তৃণমূল কর্মী কথাটা তুলবেন না, তৃণমূল কর্মী বিষয়টি নয়। আমরা কেউ তৃণমূল কর্মী নই, আমরা সাধারণ মানুষ হিসাবে গণতন্ত্রে বিশ্বাসী। তাই আমরা গণতান্ত্রিকভাবে, গণতন্ত্র যাতে স্বচ্ছতা বজায় থাকে, ওই জন্য আমরা আন্দোলনটা করেছি, কালো পতাকা দেখিয়েছি, গণতন্ত্রে বিশ্বাস রাখি। এবং উনি যেন গণতন্ত্রের একজন মানুষ হিসাবে, উনি তো সর্বোচ্চ পদে রয়েছেন, তাই ওনার উচিত সাধারণ মানুষের ভোটাধিকার, যাদের ভোট দিয়ে বিগত দিনেও ভোট দিয়েছে, তাদের ভোটাধিকার যাতে নষ্ট না হয়, সেটার জন্য ওনার নিজস্ব ব্যবস্থা করা উচিত, নাহলে গদি ছেড়ে চলে যাওয়া উচিত। এইটুকুনি বলবো।